আমিনা রে, তুই আমার জন্য একটু দোয়া কর। কি দোয়া? আমি যদি আগামীকালকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে যাই রে আমিনা, জীবনে যদি কোনোদিন ফিরিয়ে না আসি, তুই আমার মুহাম্মাদের রাইকে কোথাও বিবাহ বসবি না। আমিনা, পৃথিবীতে যত বিশ্ব সুন্দরী আছে তাদের মধ্যে তুই কয়েকজনের মধ্যে একজন আমার বিশ্বাস। আমিনা, আমার মন বলে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমি না স্বামীর মুখটা চাই ভেতরে বলে, কাবা ঘরের সামনে এরকম অলক্ষী কথা কয় না। ব্যবসায় যাওয়ার আগে এইভাবে বিবির কাছ থেকে বিদায় নেয় না। আব্দুল্লাহ চোখের পানি কেউ জানে না গো বাবা, জানে একমাত্র আমার মওলা। আমি না, তুই তো জানোস না এই রাতটাই তোর সাথে আমার জীবনের শেষ রাত। তোমরা কয়েকদিন আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল দেখছো, স্বামী বিদেশ যাইতেছে, এয়ারপোর্টের সামনে বিবিরে বিদায় দেয়। দেখছো স্ত্রীটা কেমনে দৌড় দিয়ে যে স্বামীর বুকের সাথে মিলে কি জোরে জোরে কাঁদছে। সারা পৃথিবীতে দেখাই দিছে স্বামীরে কত ভালোবাসা। আমার স্বামী আমারে রাইখা বিদেশ চলে যাইতেছে, আর ফিরে আসবে কিনা জানি না, হয়তো মইরাও তো যাইতে পারে। আব্দুল মুত্তালিবের 10টা পোলা, কয়টা? জোরে কন। তোর আওয়াজ কমে গেছে কেন? তোর আওয়াজ কমে গেছে। আব্দুল মুত্তালিবের 10টা পোলা, আমি নামগুলা বলি, রেকর্ড করেন। হারিস, হাজাল, জুবুন, জুবাইর, হব্বুস, আবু তালেব, আবু লাহাব, আব্বাস, হামজা, আব্দুল্লাহ। সবার বিয়ে হয়ে গেছে, একটা পোলা বাকি, নাম তার আব্দুল্লাহ। কারণ রবিউল আউয়াল তো, নবীর আলোচনা শুনবেন না? একটা সূরার আলোকে নবীর জীবনী শুনিয়া যান। কিয়ামতের মাঠে যদি জিজ্ঞেস করে তুই আমার নবীর জীবনী শুনে কাঁদছিলি, যা তোরে মাফ করে দিছি। আর এই সূরার ভিতরে তাই কইছে আমার আল্লাহ। আব্দুল মুত্তালিব ডিক্লেয়ার দিয়ে দিলেন, আমার সব ছেলেদের বিয়ে শেষ, একটা মাত্র ছেলের বিয়ে বাকি আছে। যদি ভালো মেয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু ভাই পোলা এমন একটা পোলা আব্দুল্লাহ, যে অন্ধকারে বয়ে থাকলে নূরের আলো জ্বলে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়, হ্যাঁ বাড়ি ঘর চিনো, করুণারে ঠিকানা দাও। এর বড় বেড়ারা জোরে কয় না। আর চাপান যাবেন, এটা গরমে আমি ভিজে যাইতেছি, সাদার মাথা তুমি না। এ বেটা জোরে বাতাস দে, কি তুই তোর হাত ভেঙে গেছে? আর একজন ধর, মারহাবা বলে, আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইব? কয়টা পর্যন্ত চলবে? টাটকা মিথ্যা কথা, এক টাটকা ভুয়া কথা, ফরমালিন যুক্ত ভুয়া কথা। আপনি সারা রাত বয়ে থাকবেন না, আমিও থাকবো না ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, জাস্ট 11টায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আচ্ছা ঠিক আছে, আপনাকে ওয়াদা আমি রাখবো, কিন্তু আমার ওয়াদাও রাখতে হবে। একটা লোক উঠা বসা করা যাবে না, যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখান যাবো কে বয়ে থাকে। আব্দুল মুত্তালিব ডিক্লেয়ার দিয়ে দিলেন, আমার এই ছেলেকে বিয়ে দিব, মেয়েটা সেরকম লাগবে। এবং চেয়ারম্যানের মাইয়া যদি রিক্সা চালকের পোলার সাথে বিয়ে হবে? হ্যাঁ। এমপি সাহেবের মাইয়া রিক্সা চালকের মেয়ের সাথে বিয়ে হবে? এটা মানাবে? হ্যাঁ, তবে যদি ভুল দিয়ে নিয়ে আসে আই লাভ ইউ তাসলি, আলাদা ব্যাপার, ওটা কিন্তু এমপি সাহেব মাইনে নেয় না, ঠিক না? আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট গো বাবা, পোলাটাও তো লাগবে সেরকম, মেয়েটাও তো সেই রকম গো বাবা। আব্দুল্লাহ এমন চেহারার অধিকারী ছিল গো বাবা, অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে গেলে বাতির মতো আলো জ্বলতো। আব্দুল্লাহ শরীর থেকে মেশকাম্বারের ঘেরান আসতো। কারণ কি জানেননি? তখন আব্দুল্লাহ মান নবীর দুই ঘাড়ের মাঝখানে বিরাজ করতেছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, কোরআনে আছে না নাই? প্রত্যেকটা বাচ্চা তার বাবার দুই ঘাড়ের মাঝখানে থাকে। ওখান থেকে বাবা বীর্য আকারে মায়ের রেহেমে ঢুকে।
মায়ের বীর্য আর বাবার বীর্য একত্রিত হয়ে আমার আল্লাহ একটা বাচ্চা জন্ম দেন, তখন তো আমার নবীর বাবার পিঠের উপরে আমার নবী বিরাজ করে। এখন কানবেন না, আমার নবী এমন একজন নবী যার বাবারে দেখলে মানুষ পাগল হয়ে যেত। লক্ষ লক্ষ মানুষ আব্দুল্লাহরে দেখলো, কিন্তু আমার নবী দেখতে পারলো না। আমার নবী সারাটা জীবন বাপ বাপ করে কাঁদছে, আল্লাহ আমার এত দামি বানাইলা, কেন আমার বাবারে একটা নজর দেখাইলে না? কারণ আমার নবী পেটে থাকা অবস্থায় যা কিছু দেখছে আমার নবী সব মনে আছে। কারণ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেন নাই পেটে থাকা অবস্থায় আমি হস্তি বাহিনীরে কেমনে ধ্বংস করছি? তাহলে বোঝা গেল নবী পেটে থেকেও দুনিয়া সবকিছু দেখছে। কথা কন না কেন? কথা কন, কথা কন। আল্লাহ আলাম তারা তাই বলেন, আলাম তারা আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব আপনার বন্ধু ওই যে আসহাবে ফিল আব্রাহারে কেমনে ধ্বংস করছে? তাহলে বোঝা গেল নবী যদি পেটে থাইকাও যখন হাত পা হইছে তখনও যদি বাবারে দেখতো তাহলে মোটামুটি মনে থাকতো। আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বাবার দুই ঘরের মাঝখানে। ইন দি মিন টাইমে সারা মক্কা এলান হয়ে গেল আব্দুল্লাহ বিয়ে বসবে। মক্কার সব মেয়েরা খালি সিরিয়াল দেয় আব্দুল্লাহরে বিয়ে করার লেগে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমারও শুনতে হইলে আমার নবীর এক একটা প্রশংসা করব, তার বাবার প্রশংসা সুবহানাল্লাহ দিয়া মাটকা পাইবা, তোমার সুবহানাল্লাহ মদিনা ওয়ালার কান পর্যন্ত পৌঁছে যাবে। এবার দেখা যাবে পুরা বাক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। বাক্কার সব মহিলারা আইসা বলে আব্দুল্লাহ আমার বিয়ে করবি, আব্দুল্লাহকে আমার বাপ জানে বিয়ে দেবো হইলে যাব। আমি তো তোকে মতো নেস্টিক মার্কা না যে গোলাপ ফুল দিয়েই তোকে বিয়ে করবো, মা বাপ লাগবো না, আমি সেই সন্তান না, আমি আমার বাবার সুসন্তান, কুসন্তান নয়, আমি বাবার কাছে না জেগে আমি কাউকে বিয়ে করব না। আর আমার বাবা তো অ্যাড দিয়েই দিছে যে আমার আব্দুল্লাহর সাথে ভালো মেয়ে পাইলে আমার সাথে ঠিকানা দিবেন। আমার বাবার কাছে দরখাস্ত দে, তোকে একটাও পছন্দ করবো না আমার বাবা, কারণ তোরা সেই কোয়ালিটির মাইয়া না। তোকে বাবার টাকা থাকতে পারে কিন্তু আমার বাবার সাথে বড় লোক থাকতে পারোস। বলি না আপেলের মেয়ে সাবুরা, সে আইসা বলে আমার বিয়ে করবি না, আমি আত্মহত্যা করবো। আব্দুল্লাহ কয় তুই মরণ মরগা, আমি তোর বিয়ে করবো না। যেই মাইয়া বিয়ের আগে মরতে চায় আমার সাথে বিয়ে না হইলে ওই মাইয়া আমারে কি করবো আমার জানা আছে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এই বেটা তুই মা বাপ রে কান্দাইয়া বিয়ে করবি মগি রে, যেই মগি তোর লগে ভাইগা ট্রেনে উঠে ঢাকায় যাইতে পারে, ওই মগি তোরে তুই আর একজনের লাগে ঢাকাইয়া বলে লাগে ভাগতে পারে। বাদাইমার ঘরে বাদাইমা মা বাপরে কান্দাইয়া, এ মগি তুই বাকে এরকম ডেমনি, তুই তোর মা বাপরে কাদাইয়া 16 বছর মতো মা বাবা এত কষ্ট করে পারলো, এক মগার লাগে ভাইগে গেলি গা। কথা কর না কেন? আল্লাহ এই সমস্ত গজব থেকে এই সমাজকে হেফাজত করুক। আর সবচেয়ে বড় গজব হয়ে গেছে এখন পরকিয়া, না কি কয় পরকিয়া। পরকিয়া মানে ভাত খায় এক বেডার, আমার গোপালগঞ্জের ভাত কথা আছে, রাগ করবেন কিনা জানি না, আপনার লগে মিলবে কিনা, ভাত খায় ভাতারের গীত গায় নাঙ্গে। কথা বল না কেন? এর মাছ না নাই, স্বামীতে মাটি কাইটা মাছ মাইরা চাইলে মাছ মাইরা সারাদিন মাছ বেচে বউরে চাইল ডাল কিনাই না দেয়। যেই ফাঁকে মাছ মারতে যায় ওই ফাঁকে এক্সপেন্ডেল লাগে টুটিং টিটিং পাঙ্কাম পিঙ্কি চি। তোর কপালে জুতার বাড়ি মগির ঘরে মগি বাটপার মহিলা। এই মহিলা যার ঘরে আছে ওই ঘরে কোনদিন শান্তি হইব না। তোমার টাকা চুরি করে এক্সপেন্ডে দিয়া আরে পেন্টু কিনে দেয়। কি বিশ্ব হারামি মহিলা, নাউজুবিল্লাহ কইতে পারো না মুসলমানের বলা। স্বামীর রক্ত ঝরানো পয়সা দিয়া সে আর একজনের লাগে করে পিটিস পিটিস, বেড়ায় বিদেশ থাইকা পায়খানা প্রস্রাব সাফ করে ডলার পাঠায়, এখানে বই আর একজনের লাগে মোটরসাইকেলে টিডিং মারে। ওই যে ব্রিজের গোড়ে টিডিং মারে, ওই যে যমুনা সেতু না তোকে পিছনে টিডিং মারে, টিডিং টিডিং কুত্তা কুত্তি। নাউজুবিল্লাহ কস্তাকা বেটা, ওই যে তুই বিয়ে করছো কুত্তি, ওইটা তুই বিদেশ গেলে ওই এই করবে কুত্তি। মা বাবারে রাজি করে বিয়ে করবি, জীবনে কোনদিন তোরে তুই আর এক পেটার লোকে কথা কইব না। ওর নদীতে ফেললেও তোর, শুকনায় ফেললেও তোর, যেখানে যাবি তোর, আর তোর গান গাইব তোর, যায় নামাজে বসে তোর, রোজা থেকে তোর, নামাজ পড়ে তোর। আর তুই থুইয়া যাবি ঠিকই, মা বাপরে কষ্ট দিবি, দেখবি তোর বাবা আর একজনের টিডিং টিডিং করবো। কষ্ট হইতেছে?
এটা তোমাকে কেরে এই সিরাজগঞ্জের কথা না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। তোমার দেশের পোলাপান বিদেশ থাকে বেশি। এই মুসলমানের দিকে তাকাও, রসুলের বাবা বললেন ইচ্ছা করলে আমি তোকে বিয়ে করবো না, আমার বাপ যেখানে দেবে হেনি করবো। বাজানরে আব্দুল মুত্তালিব মাইয়া খুঁজতাছে, মাইয়া পায় না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলল আমার পোলার এই বছরই বিয়ে দিব। আমার আল্লাহ স্বপ্নে দেখায় বলে আব্দুল মুত্তালিব রে, আমার আব্দুল্লাহর সময় নাই, তাড়াতাড়ি বিয়ে দে। আব্দুল মুত্তালিবের মনে শুয়ে গেল আমার জাদুরে আজকে বিয়ে দিব। 7টা সন্তান নিয়ে বাবা রওনা দিলেন সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসা করবে। রাস্তা ভুল করিয়া চলিয়া গেলেন মদিনার দিকে। ইন দি মিন টাইমে ও সিরাজগঞ্জের যুবক এখন শুধু আমার দিকে তাকায় তাকায় কানবা। ইন দি মিন টাইমে দেখা যায় গো আব্দুল মুত্তালিব রাস্তা ভুল করিয়া বাবা যাবে সিরাজগঞ্জ শহরের দিকে, সে চলিয়া যাচ্ছে ইনায়েতপুরের দিকে। আচ্ছা না, ইনায়েতপুরের দিকে বেলকুচি রাস্তা, এখান থেকে সায়দাবাদ থেকে ভুল করিয়া রাস্তা যাবে বাবা কড্ডার মোড় থেকে এদিকে যাবে, সায়দাবাদ থেকে ডান দিকে রেল ক্রসিং দিয়া ভুল করিয়া রাস্তা সায়দাবাদ থেকে চলে যাচ্ছে ইনায়েতপুর। বাবা সব খেলার মালিককে এত ব্যবসা করলো, কোনদিন আব্দুল মুত্তালিব রাস্তা ভুল করে নাই, এইবার কেন করলো? আমার আল্লাহ বলে ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। মক্কার মানুষ কোন সময় শীতের কালে কোন জায়গায় ব্যবসা করবে, গরম কালে কোথায় করবে, আমি আল্লাহ ইশারা দিব। কুরাইশ বংশকে আল্লাহ টার্গেট করে বলতেছে মারহাবা। বাজানদের সময়টা ছিল শীতকাল, যাচ্ছে আল্লাহর বান্দা কম্বল লইয়া সিরিয়া ব্যবসা করতে। রাস্তা ভুল করে চলে গেল মদিনায়, যাইতে যাইতে এমন বাড়িতে যাই উঠতে উঠ বাবা, যেই বাড়িতেই আমেনা। বাবা কিরম কথা কয়, জিজ্ঞেস করলে এই বাড়ির মালিকের নাম কি? আব্দুল ওহাব জুহরি। ডাক দিয়া কি আনা যাবে? উনি কিন্তু এখন মাগরিবের নামাজ পড়তে আছে। তাহলে বোঝা গেল আব্দুল মুত্তালিব বাবা ঈসা নবীর ধর্মের পরে ছিল। আব্দুল ওহাব জুহরি ও নবীর নানাও কিন্তু ঈসা নবীর ধর্মের পরে ছিল। ঈসা নবীর পরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল বাবা, মাগরিব আর হলো আসর। আল্লাহু আকবার। এই 2 ওয়াক্ত নামাজ ঈসা নবীর পরে ফরজ ছিল, মুসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ছিল বাবা। ও বাজান, প্রত্যেকটা নবীর পরে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ ছিল। কোন নবীর পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। ডাক দেনা হইল আব্দুল ওহাব জুহরি, দেখিয়ে চিনে ফেলছে তো মক্কার মুতাল্লি। আরে তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। আমার নাম আব্দুল ওহাব জুহরি, চিনো না? না। তোমার দাদার নাম আব্দে মানাব, আমার দাদার নাম কিলাব। মারহাবা কোন? কি নাম? কিলাব। নবীর বংশের 12টা সিঁড়ি, 12টা সিঁড়ির একটা হলো কিলাব, আব্দে মানাব আর একটা হাসেম। জোরে কোন মারহাবা। তাহলে এক বংশ হলো কিলাবের বংশ, এটা হলো আমেনার বংশ। আব্দুল ওহাব জুহরি বললেন তোমার দাদা মক্কায়, আমার দাদা হলো মদিনায়, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব। ছেলে মেয়ে কয়টা? কয় আমার ছেলে মেয়ে তো 12টা রে দোস্ত। তোর ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে বেশি না, একটা। একটা ছেলে না মেয়ে? কয় একটা মেয়ে। নাম কি? আমেনা। কি নাম? সবাই কন না, আরো জোরে কন, মোহাব্বতে বল। আমার নবীর জনম দুঃখিনী মা নাম কি? জিজ্ঞেস করলেন আমেনা দেখতে কেমন? আরে দোস্ত, আমার মেয়ের কথা আমি কি বর্ণনা করব? আমার মেয়ে যেই ঘরে থাকে বাতি লাগে না। জিজ্ঞেস করলাম আমার মেয়ে যদি অন্ধকারে কোনো বাতিওয়ালা ঘরে থাকে, আমার আমেনার কপালের মধ্যে থেকে একটা নুরির জ্যোতি বের হয়ে যায়।
আব্দুল মুত্তালিব বলে তোমার মেয়েটারে না দেখা যাব না, তোমার যেমন একটা মেয়ে আছে আমারও একটা এমন পোলা আছে। আমার পোলা যদি রাতের অন্ধকারে দাঁড়ায় থাকে, আমার পোলার দুই চোখের কণ্ঠা বেয়ে বেয়ে নূরের ফোকাস মারতে থাকে। আমার পোলার এই থুতুর নিচে নূরের বাতি জ্বলে, আমার পোলার কপালের মাঝখান দিয়ে বাতি জ্বলে, আমার পোলা রাস্তা দিয়ে হাঁটলে আতরের ঘেরান আসে। এ বাজান রে, আমিনার আব্দুল্লাহর যেই ক্রেডিটটা তো গুণ, এটা তাদের নয়, এক নাম্বার হলো আমার নবীর গুণ। ঠিক না বে? ঠিক দোস্ত, মেয়েটা একটু দেখবো। আমার মেয়ে কোনো পুরুষের সামনে যায় না, যাই বলবি আব্দুল মুত্তালিব তোমারে দেখতে আসছে। আমার দোস্ত, যদি তোমার মেয়ে আমার কথা শুনে আসে তাহলে তো বিশ্বাস করবে। কয় আমিনারে যে জিজ্ঞেস করলেন, মা তুমি কি আমার বন্ধু আব্দুল মুত্তালিবের কাছে যাইবা? আমিনা বলে বাবা গো বাবা, পৃথিবীর কোন পরপুরুষের সামনে না গেলেও আব্দুল মুত্তালিবের সামনে যাবো। কারণ কি আব্বা, উনি কাবা ঘরের মতো হলি, উনি খুব দামি মানুষ, ওনারে দেখার আমার খুব শখ। সুবহানাল্লাহ বললেন না? আব্বা কষ্ট হইতেছে? এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে কোনদিন আওয়াজ দেন নাই রে, এবার আওয়াজ দেন। কারণ আমার নবীন মায়ের কথা শুনে যারা আওয়াজ দিবেন, আমার নবী বলবে পৃথিবীতে আমি দুইজনের সবচেয়ে বেশি ভালোবাসছি, সে হলো আমার মা, আমার বাবা। আমি আমার মাকে 6 বছর বয়সে হারাইছি, আমি আমার মায়ের মুখটাও আমার ভালো করে মনে নেই। ও উম্মতেরা, তোমরা যারা মা পাইবা কপালে সুমা দিও, মায়ের হাত ধরে সুমা দিও, তুমি জান্নাতের বাসিন্দা, আমি নবী তোমার সাথে হয়ে যাব। তোমাদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না ভাই। এই তোর বন্ধু ইলিয়াস রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেছি ভাই, কত রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পীরগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, কত দেশে গেল। আমার মার মতো একটা চেহারার কোন মহিলা পাইলাম না রে ভাই। তুইও কোনোদিন পাবি না। তোর মা কালো হোক আর ধলা হোক, তোর মা তোর মা তোর মা তোর কাছে দামি, তোর কাছে দামি। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি মার কাছে সন্তান কত দামি। আমি কয়েকদিন আগে মাহফিলে গেছি, বাবা একটা ছেলেরে কোলে করে আমার কাছে নিয়ে আসছে, 5 বছর বয়স। হুজুর, এক ছেলেটার হাত নাই, আঙ্গুল হলো এক হাতে আঙ্গুল হলো 12টা, এই হাতে 12টা, 24টা আঙ্গুল, ছোট্ট ছোট্ট আঙ্গুল, তাও হাত এরকম বাঁকা, কথা বলতে পারে না, 24 ঘন্টা নাল পরে, লালা বুঝো না ভাইজান? এবং জিহ্বাটা এমন থাকে, আমার দিকে তাকা, কথা বলতে পারে না। 5 বছরের পোলা, হাঁটতে পারে না, চড়তে পারে না। তোমরা মাইন্ড করো না, ছেলেটারে দেখে আমার ভিতরে জানে কেমন কেমন একটু লাগলো, যে এই ছেলেটা এরকম 24 ঘন্টা নাল পরে, আর নালের ভিতরে এত দুর্গন্ধ, থাকা যায় না। আমার খুব একটু শখ শখ লাগতেছে। আবার মোট করে মনটারে ঘুরাই ফেললাম, এরকম যদি আমার মৌলা আমারে বানাইতো, কথা বলো না কেন? অথবা আমার একটা ছেলে যদি বানাইতো, আমার 4টে ছেলে মেয়ের মধ্যে যদি আমার একটা ছেলে মেয়ে এরকম হইতো। হট করে দিলটা ঘুরে বললাম, দেন আমার কোলে দেন। ভাই কোলে নিছি, এত দুর্গন্ধ ওই নালের মধ্যে। আমি তারপরে বললাম যে আপনি নেন। ওই মহিলা, ওই ভাই বুঝে ফেলছে যে হুজুরে হয়তো, কারণ গন্ধ কইতেছে। বিশ্বাস করেন, বিশ্বাস করে ভাই, আমি তার বাবার কোলে তুলে দিছি। বাবা তার নিজের পাঞ্জাবির কাপড় দিয়ে নালা মুছতাছে, এবং ওই নালা অবস্থায় বাবা কোলে চুমা দিয়ে বলে, হুজুর এইটা আমার সোনার মানিক, হুজুর এইটা আমার মানিক, এইটা আমার কলিজার টুকরা, হুজুর এইটা আমার কলিজার, এটা আমার কলিজার টুকরা। হুজুর আমি ব্যাংকে চাকরি করি, আমি যাইবার সময় একটা চুমা দিয়ে যাই, হুজুর আবার আসিয়া মুখের মধ্যে একটা চুমা দেই। মসজিদে বসে কান্দি আর বলি, আল্লাহ আমার আব্দুর রহমান রে, তুমি আমার সেবা করার লাইগা আমি বাবারে পাঠাইছো। আল্লাহ কথা বলতে পারে না, হাঁটতে পারে না, ওর মনে কত কষ্ট। আমার 3 বছরের একটা মেয়ে, হুজুর কত সুন্দর করে বাপ বইলা ডাকে। হুজুর এই ছেলেটার একটা হাত ভালো আর একটা হাত পাও ভালো না।
হুজুর এই 5 বছরের পোলার আরবি লেখা যদি আপনি দেখতেন গো হুজুর। আমি বললাম একটু দেখি তো লিখতে কম। বাবা মনে হয় কোরআন শরীফের মেশিনে টাইপ করে দিছে। নুরানি কানায় বাবাই লয়ে যায়, শুয়ে শুয়ে ছেলেটা লেখে। বলে হুজুর ওর মাথার ব্রেন এত পরিষ্কার, আমি যদি একটা ওয়ার্ড লিখিয়ে দেই দ্বিতীয়বার আর বলতে হয় না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, কত সুন্দর প্রিন্সের মতো অনেক ছেলে, চেহারা ভালো। বাজান রে 5টা মাস্টার রাখে তারপরে অঙ্কে ফেল করে। কথা বলেন, আরো জোরে বলেন। আর এই ছেলেটা বাবাই বলে হুজুর আপনি ওর আরবিটা লেখা দেখেন। বিসমিল্লাহ লেখা আমারে দেখাইলো বাবা, মনে হয় কোরআন শরীফের থেকে আর্ট করছে। মক্কার ভূখণ্ডে আব্দুল মুত্তালিব যাইয়া আব্দুল ওহাব জহুরীরে বলে, দোস্ত একটা কথা বলি, তোর মেয়েরে যে জিজ্ঞেস করবি আব্দুল মুত্তালিব তোর মেয়েকে দেখবে। বাজান বলতে দেরি আছে, আমেনারে যে খালি বলছে মা যাইবা, আমেনা বলে আব্বা কারোর সামনে না গেল তার সামনে যাবো। সুবহানাল্লাহ জোরে কর। এমন একটা প্লেটে করে খুরমা খেজুর আর এই হাতে জমজমের পানি লইয়া আব্দুল মুত্তালিবের সামনে সবে মাত্র আমেনা দাঁড়াইছে। এইবার এত জোরে সুবহানাল্লাহ বলবেন, আপনার জীবনে কোনদিন বলেন নাই। রাখেন বাজান রে, হাতের মধ্যে জমজমের 1 গিলাস পানি আর প্লেটের মধ্যে কয়েকটা খেজুর। ওই জামানায় ছিল সবচাইতে উল্লেখযোগ্য মেহমানদারি। যেরকম মারহাবা। আব্দুর রহমান সুদাইসির বাসায় 2013 সালে বাংলাদেশের বড় বড় উলামা ইকরামের সাথে আমি গুনাহগার একদিন ইফতারি করার সুযোগ পাইছিলাম। আব্দুর রহমান সুদাইসি নিজে আমাদেরকে মেহমানদারি করাইছিলেন। উনি একটা মসজিদ আছে ওনার, আলহামদুলিল্লাহ বলেন, উনি নিজে করছে মসজিদটা, ওনার বাড়ির সাথে এই মসজিদটা। মারহাবা বলতে পারেন না? এই আব্দুর রহমান সুদাইসির মসজিদে যখন আমরা গেলাম হুজুর, সেদিন দেখছি যে মক্কার মানুষগুলো এখনো পর্যন্ত রাসূলের সিফাত আছে। এত বড় ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইস, যার বেতন হলো এখন 65,000 রিয়াল। 1000-এ বাংলাদেশে 22,000 টাকা। মারহাবা বলতে পারলেন না? এখন হিসাব করেন কয় লাখ টাকা তার বেতন। আর আমার দেশের বেতন দেয় 1200, তাও 3 মাস বাহি। সেক্রেটারির কাছে বেতন চাইতে গেলে কয় হুজুর মাস গেছে গা। তোর মায়ের প্রাইভেটের পিছনে 5,000 টাকা যায়। কথা কন না কেন? 5,000 টাকা যায় তোর মায়ের ইংলিশ টিচারের পিছনে, আর হুজুরের বেতন 2,500, তাও 3 মাস বাকি। বেড়ার বউ কি বাতাস খাইব? যমুনা সেতুর বাতাস। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কন। ঠিক আছে 10 মিনিট। আল্লাহু আকবার জোরে বলেন তো। যারা আলেমদের দিকে কুনজরে তাকাবে বেঈমান হয়ে মরবো। বাজানরা আমার দিকে তাকান। আব্দুল মুত্তালিব সবে মাত্র ঘরের মধ্যে সোফায় বসা, দড়ির সোফা। মা আমিনা দরজার পরে দাঁড়িয়েছে। সালামটা সবে মাত্র দিছে, আসসালামু আলাইকা ইয়া আবি হাবিবি, আমার বাবার দোস্ত। ও আমার বাবার দোস্ত। সালামটা দিতে দেরি আছে, আব্দুল মুত্তালিব বসা থেকে দাঁড়ায় গেছে। হে আব্দুল ওহাব জহুরী রে, এই মেয়েটাকে, এই মেয়ে কেউ নয় গো দোস্ত, এই হলো আমার জনম দুঃখিনী মা আমেনা। দোস্ত দোস্ত, তোর মেয়েটার আর একটা নজর দেখবো, আর একটা নজর। এটা কি মেয়ে জান্নাতের পরী? আমি কিছুই বুঝলাম না। জান্নাতের পরীর কথা শুনছি, যারা কেনি আঙ্গুল যদি দুনিয়ায় ফিট করে দেয়, চন্দ্র সূর্য হার মানাবে তাদের কাছে। এটা মনে হয় চন্দ্র সূর্যের চাইতেও দামি। তখন আমিনার চেহারার মধ্যে আমার নবী নূর বিরাজ করতেছিলেন। জোরে 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 কসম করে ফেলছে, আমার পোলার লাগে তোর মাইয়ে বিয়ে করাম। পোলা না দেখে মাইয়ে কেমনি বিয়ে দেয়? পোলা দেখতে হইব। হুজুরের 4 জন চাচারে পাঠাই দিলেন বাক্কা শহরে। আব্দুল্লাহকে নিয়ে যখন বাবা ঘোড়ার পরে সওয়ার করাইয়া বাক্কা শহর থেকে মদিনায় নিয়ে আসলেন, আব্দুল্লাহ এক নজর দেখলেন আব্দুল ওহাব জহুরী।
এত সময় পাগল ছিল আব্দুল মুত্তালিব, এখন পাগল আব্দুল ওয়াহাব জোহরি। দোস্ত রে, আমি ভাবছিলাম আমার মেয়ের লেগে তোর পোলা বুঝি উপযুক্ত না। আমি আজ থেকে বিশ্বাস করি গো, তোর পোলারে একদিন দুই দিন নয়, আমি বহুতবার স্বপ্নে দেখেছি। বিয়া হয়ে গেল বাবা, বিয়া হওয়ার মাত্র 2.5 মাসের মাথায় আমার নবী মায়ের গর্ভে। 2.5 মাস পরে যখন আমার নবী গর্ভে, হঠাৎ করে আব্রাহা মক্কা তওয়াফ করার জন্য আসছে, কাবা ঘর দেখার জন্য আসছে গো বাবা। কাবাঘর দেখিয়া বেঈমান মনে মনে একটা ফোন দিয়া টিয়া ফেললো। আর একবার আসছিল বাবা কাবা দেখার লাগিয়া, এই বেঈমান আসছিল কাবা দেখার লাগিয়া, মনের মধ্যে হিংসা লাগলো। বেঈমান কিন্তু আগে একটা কাবা ডুপ্লিকেট বানিয়ে রেখেছিল। এ যুবক ভাইরা রে, আব্দুল মুত্তালিব যখন আমিনার সাথে বিবাহ কমপ্লিট করে ফেললেন, ইন দি মিন টাইমে আমার নবীর বয়স তখন 5 মাস 5 দিন। কত? কেউ বলেন 5 মাস 15 দিন, তাহলে বোঝা গেল 5.5 মাস মাতৃগর্ভ। 15 দিন বয়স। হঠাৎ করে আব্দুল্লাহ আমিনারে বলে, আমিনা চলো আমরা একটু কাবা ঘরের সামনে যাই। কেন? আগামীকালকে সকালবেলা আমি চলে যাব সিরিয়ায়। আজও পর্যন্ত আমি ব্যবসা কেমন করতে পারি না। জীবনে কে যারা ঢাকা যায় নাই বাবা, ঢাকার বাতাস তারা বুঝবে না। কথা বলেন না? যারা জীবনে প্রথম টাকা গাবতুলি নামেন গো বাবা, যেদিকে তাকাবেন 20 তলা 10 তলা 12 তলা 10 তলা 20 তলা বিল্ডিং দেখিয়া আসমানের দিকে তাকায়া ভাবেন আর বলেন টিনের ঘরে থাকি, বৃষ্টি নামলে ঝিরঝির করে বৃষ্টি নামে, আহারে শীতের মধ্যে কত কষ্ট পাই। এত বড় বিল্ডিং এ যারা থাকে তারা কত টাকার মালিক জানো? ও ভাই, ওই বিল্ডিং এ থাকিয়া শান্তি না, শান্তি কিন্তু তোমার গাছতলার বাড়ি। যদি তোমার সাথে আমার মাওলার রিলেশন, গুড রিলেশন থাকে। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? 5 মিনিট। ইন দি মিন টাইমে হঠাৎ করে বলতেছে, আমিনা, ও আমিনা, আমিনা 5 মাসের বাচ্চা গর্বে তো, আমিনা ঘুমাইস না, ওঠ। আমিনা বলে, ডিস্টার্ব করো না, মাথাটা ঝিনঝিন করতেছে। আমিনা, তাহলে তোর মাথাটা আমি টিপে দেই। গর্ভবতী স্ত্রীকে যদি স্বামী খেদমত করে, আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে, হযরত আলীর সাথে জান্নাতে যাবে। ফাতেমা যখন হাসানকে পেটে রাখছেন, হযরত আলী ফাতেমারে যখনই দেখতেন মাথায় ভাবে মালিশ করে দিতেন, মাঝে মাঝে হাত পাও গুলা মেসেজ করে দিতেন। কারণ একটা মা তার সন্তানকে পেটে রেখে কত কষ্ট তুমি বুঝবে না ভাই। মা বাথরুমে যেয়ে ঠিক মতো বাথরুম করতে পারে না রে ভাই। তোমার মা আমার মা একই কোয়ালিটি ভাই। বিশ্বাস না হয় যারা বিবাহ করছো, বিবির কাছে জিজ্ঞেস করে দেখো, 7-8 মাস যখন বয়স হয়, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মনে হয় গলার ভিতরে কি যেন একটা কই মাছের মতো বাইজা রয়েছে। মা খাইতে গেলে পেটের ভিতরে উল্টাই আসে, বমি আসে। আহারে একটা অসহ্য যন্ত্রণা, যেই যন্ত্রণা পৃথিবীর কেউ জানে না। জানে কে? কে কে কে? যারা বলো কে জানে? কে কে কে? এই মায়ের কষ্ট দিশটা ভাই, তোর পাও দুটো ধরি, দিকে তাকা। আব্দুল্লাহ বলে, আমিনা এই রাতটাই তোর সাথে আমার জীবনের শেষ রাত, হয়তো আর কোনোদিন দেখা হইব না। আমিনা লাভ দিয়েছে, কি কও তুমি? হ্যাঁ তুমি কি কইলা? 7 মাসের জিন্দেগি, 7 মাসের জিন্দেগি, এই তাহাজ্জুদের সময় এই কথা কেউ কয়? আর মক্কার মানুষের এখনো পর্যন্ত যদি তারা বিপদে পড়ে দৌড় দিয়ে যে কাবা ঘরটারে বুকি নিয়ে কাঁদতে থাকে, এটা ছিল তাদের মেডিসিন। যেরকম মারহাবা। আর বড় কোনো রোগ হইলে 2 গিলাস জমজমের পানি খাইলে ভালো হয়ে যায়। জমজমের পানি এত বরকতপূর্ণ, যদি ঠিক মতো পেট ভরে খাইতে পারেন জীবনে গ্যাস্ট্রিক হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারে না মুসলমানের পড়া? আমিনা রে বোন একটু কেন? ওঠ না। উঠছে, চল একটু বাথরুমে যাই। চলেন। গোসলখানায় যাই, আবার বিবির ওযু করাইছে, নিজে ওযু করছে। ওযু করিয়া দুইজনে পবিত্র হইয়া কাবা ঘরের সামনে যায়, বলে আমিনা রে, আমিনা। জি বলেন না? আমিনা জি বলেন। তুই একটু কাবা ঘরের দরজাটা ধর,
তখন কাবার দরজা আর একটু নিচে ছিল, পাহাড় ছিল তো, এখন তো অনেক উপরে। আমি না স্বর্ণের এই চৌকাটটা একটু ধর, 180 কেজি স্বর্ণ আছে, এটা ধর। কেন ধরবো? তুমি এমন পাগলামি করতেছো কেন? আমি না তোর পেটে যিনি আছে না, ওর নাম আমার স্বপ্নে রাখতে বলছে মুহাম্মদ। জোরে বল ভাই, জোরে বল। আমি না বলে আমারও তো রাখতে বলছে আহম্মদ। তাহলে আয় আহম্মদ আর মুহাম্মাদের কথা মনে কইরে কাবা ঘরটার বুকিলে আমরা দুইজন একটু কাঁদি। আমি না বলে কি কাঁদবো? তুই আল্লাহরে বুঝাই ক কি, আল্লাহ আমার মুহাম্মদকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাই দিও। আল্লাহ আমার মুহাম্মদকে তুমি কোনোদিন তোমার হাত ছাড়া করো না। সেই কথাই আল্লাহ কোরআনে বলতেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী আপনার আমি সারি নাই, যখন আপনার বাবা আপনার ছাইরা দিছে আমি সারি নাই। কে বলেছে? কে কে কে? আপনার বাবা রাত 3টার সময় আমার কাছে দিয়ে যাইতেছে সিরিয়ায়, আপনার আব্বার আমি ফিরে আনবো না, আপনার আব্বা জানে। বাজান রে, এবার দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কবেন জীবনে কত গুনাহ করছেন। মা আর বাবা স্বর্ণের কাবা ঘরটারে বুকে নিয়ে কান্দে। ও আলী আমার মুহাম্মদ রে তুমি কুদরতি হাতে লালন পালন করবা। আমিনা রে, তুই আমার জন্য একটু দোয়া কর। কি দোয়া? আমি যদি আগামীকালকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে যাই রে আমিনা, জীবনে যদি কোনোদিন ফিরিয়ে না আসি, তুই আমার মুহাম্মদ রে রাইখে কোথাও বিবাহ বসবি না। আমি না পৃথিবীতে যত বিশ্ব সুন্দরী আছে তাদের মধ্যে তুই কয়েকজনের মধ্যে একজন আমার বিশ্বাস। আমার মন বলে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমি না স্বামীর মুখটা চাইবা ধরে বলে, কাবা ঘরের সামনে এরকম অলক্ষী কথা কয় না। ব্যবসায় যাওয়ার আগে এইভাবে বিবির কাছ থেকে বিদায় নেয় না। আব্দুল্লাহ চোখের পানি কেউ জানে না গো বাবা, জানে একমাত্র আমার মওলা। আমি না, তুই তো জানোস না এই রাতটাই তোর সাথে আমার জীবনের শেষ রাত। তোমরা কয়েকদিন আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল দেখছো, স্বামী বিদেশ যাইতেছে, এয়ারপোর্টের সামনে বিবিরে বিদায় দেয়। দেখছো স্ত্রীটা কেমনে দৌড় দিয়ে যে স্বামীর বুকের সাথে মিলে কি জোরে জোরে কাঁদছে। সারা পৃথিবীতে দেখাই দিছে স্বামীরে কত ভালোবাসা। আমার স্বামী আমারে রাইখা বিদেশ চলে যাইতেছে, আর ফিরে আসবে কিনা জানি না, হয়তো মইরাও তো যাইতে পারে। বাজান রে, সূরাটি নাযিল হয়েছে মক্কায় গো বাবা। এই সূরার মধ্যে আল্লাহ যা বলেছেন গো বাজার, পৃথিবীর একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করছেন আমার আল্লাহ। সূরার মধ্যে বলতেছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। কে বলছে? কে কে কে? গলা ফাটাই বল, কে 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 বলেন। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে পড়লো না যে, সবাই বললো না যে হুক্কা মক্কা কইলে কইতা, নৌকা ধানের শেষ কইলে কইতা।
সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। বাজান দেখুন দুই চোখের পানি দেওয়া যে শুরুতে দেখায় দের যুবক, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা মা এই পৃথিবীর জমিনে পাইছে নাই। আমি গোপালগঞ্জের মাটিতে জন্ম নিছি বাবা, তুমি সিরাজগঞ্জের জমিনে জন্ম নিছ। হাটসারটিয়া এলাকায় তুমি জন্ম নিছ। আমার মতো কে যেন বাড়ির দরজার সামনে মা বলে ডাক দিতে পারো না। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে রে ভাই, যিনি কোনদিন বেতন লইয়া তোমারে আমারে এক ফোঁটা দুধ খাওয়াই নাই। এই যে হেফজখানা মাদ্রাসা দেখো বাবা, রাত ৩টে ২টার সময় আসিয়া দেখো হেফজখানার ছেলেটাই কোরআন শরীফকে বুকে নিয়ে কাঁদে আর বলে আল্লাহ, এই মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ইটা দিয়ে টিন দিয়ে লজিন রাখিয়া যারা এই মাদ্রাসাটা জীবিত রাখছে আল্লাহ, তাদেরকে তুমি মাইরো না, তাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও, গজব দিও না। আল্লাহু আকবার।